প্রথম দেখায় একেবারে সাধারণ তেলাপোকা বা আরশোলা মনে হয়, কিন্তু এর পিঠে লাগানো আছে রেডিও মডিউল, ক্যামেরা ও বিভিন্ন সেন্সর। বিদ্যুৎ যোগায় ছোট একটা সৌর ব্যাটারি। এরা আসলে বায়োবট। 15 গ্রাম পর্যন্ত ওজন বহন করতে পারে, যা প্রায় এদের নিজেদের ওজনের সমান। এআই এর সাহায্যে সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করা হয় এবং প্রাণীগুলোর চলাচল নিয়ন্ত্রণ করা হয়। আমরা প্রতিটা তেলাপোকার চলাচল খুব নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে পারি। আবার পুরো এক ঝাঁক তেলাপোকা দীর্ঘ সময়ের জন্য চালনা করতে পারি, ওদেরকে নির্দিষ্ট জায়গায় পাঠাতে পারি। এই বায়োবটগুলো ছোট ফাঁক ফোকরে ধ্বংসস্তূপের নিচে বা দূষিত জায়গাতেও ঢুকে যেতে পারে। যেমন ভূমিকম্পের পর একদল সাইবর্গ আরশোলা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষ খুঁজতে পারে, এলাকার মানচিত্র তৈরি বা বাতাসে বিপজ্জনক গ্যাস আছে কিনা সেটাও পরীক্ষা করতে পারে। এরা মাসের পর মাস বাইরে থাকতে পারে, প্রয়োজনে এদের সক্রিয় করা যায়। ধরা যাক একটা সীমান্ত অঞ্চল বা গুরুত্বপূর্ণ জায়গা পর্যবেক্ষণ করছি এবং শুধুমাত্র কোনো নির্দিষ্ট ঘটনা ঘটলে তবেই তথ্য পেতে চাই। নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য এই প্রযুক্তির ব্যবহার হতে পারে, যেমন বিল্ডিং স্ক্যান করা, কাউকে খুঁজে বের করা বা ছদ্মবেশে নজরদারি চালানো। একটা জার্মান স্টার্টআপ প্রযুক্তিটাকে বাজারের জন্য প্রস্তুত করার চেষ্টা করছে। আমরা শুধুমাত্র সরকারি সংস্থার সঙ্গে কাজ করি। এই জিনিসগুলো এমনি গিয়ে যে কোনো হার্ডওয়্যারের দোকান থেকে কিনতে পারবেন না। তেলাপোকা বা আরশোলা ছাড়া অন্যান্য প্রাণীদের নিয়ে গবেষণা চলছে। মস্তিষ্কে ইমপ্লান্ট বসানো পায়রা আগে থেকে নির্ধারিত পথে ওড়ে ও অলক্ষ্য বায়োড্রেন হিসেবে ভিডিও তোলে। উড়ন্ত গুবরে পোকার মস্তিষ্ক ও পেশিতে ইলেকট্রোড বসিয়ে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। এমনকি ফড়িংদের চলাচলও খুব নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রযুক্তিতে এখন বিপুল বিনিয়োগ হচ্ছে, তবে এই গবেষণা নৈতিক প্রশ্নও তুলছে। আরশোলা বা তেলাপোকার সুরক্ষার প্রয়োজন আছে এমন বিবেচনা করা হয় না, তবু সীমারেখাটা কোথায় সেটা অস্পষ্ট। আর শেষ পর্যন্ত এই প্রযুক্তির নিয়ন্ত্রণই বা কার হাতে থাকবে? আমরা এগুলো ভালো উদ্দেশ্যে ব্যবহার করতে চাই। অন্য কোনোভাবে ব্যবহার হলে সেটা মেনে নেওয়া কঠিন হবে।